হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিজেকে বিচক্ষণ বা দূরদর্শী করবেন কিভাবে। প্রফেশনাল লাইফে নিজেকে কিভাবে ট্রেনার করে তুলবেন, নিজেকে কিভাবে স্কিলটা বা ইন্টেলিজেন্ট তৈরি করবেন কিভাবে, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। যারা লিডারশিপ স্কিলটা খুবই দুর্বল, তাদের জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনি কিছুটা লিডারশিপ স্কিল পাবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব ডিসক্রিপশন, জব অ্যানালাইসিস, ইন্টারভিউ স্কিল, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল এবং গার্মেন্টস এবং টেক্সটাইলের যত ধরনের ইনফরমেশন রয়েছে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়। সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকুন এবং নিজের ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করুন। তো চলুন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। নিজেকে বিচক্ষণ বা দূরদর্শী করবেন কিভাবে। ফার্স্ট অফ অল, প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন, অর্থাৎ রিলেশনশিপ স্কিলটা যে আপনার এটা বিল্ড আপ করতে হবে। অনেক মানুষের সাথে, যত মানুষের সাথে আপনি মিশবেন তত বেশি আপনার স্কিলটা ডেভেলপ হবে এবং আপনার লিডারশিপ স্কিল পাওয়ারটা, যে লিডারশিপের যে পাওয়ারটা বা এডমিন যে পাওয়ারটা, সেটা আপনি গেইন করতে পারবেন ইজিলি ভাবে। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করবেন। সব বিষয়ে জানাটা আসলে অসম্ভব, কিন্তু আপনি যে কোনো বিষয় জানার বেসিকটা আপনি জানার চেষ্টা করবেন। একটি ফ্যাক্টরিতে আপনি জব করতেছেন, সেই ফ্যাক্টরিতে প্রত্যেকটা সেক্টরের বেসিক যে নলেজটা রয়েছে সেটা জানার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে গাটাগাটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন কোনো সমস্যা নেই। আপনি যে কোনো বিষয় থেকে পজিটিভ যে বিষয়গুলো রয়েছে বা কেপিআই রয়েছে সেটা আপনি খুঁজে বের করুন। আপনি সেখান থেকে পজিটিভ এবং নেগেটিভ দুটোটা আপনি বের করুন এবং আপনি সেটা রিসিভ করবেন যেটা আপনি পজিটিভ। আপনার প্রফেশনাল লাইফে যেটা আপনি লিড দিতে পারবেন, আপনার লিডারশিপ স্কিলটা ডেভেলপ হবে, সেই বিষয়টি আপনি খুঁজে বের করুন। কমপ্লেক্স চিন্তা করুন, ক্রিটিক্যাল চিন্তা করতে হবে, আপনাকে থিঙ্কিং করতে হবে আউট অফ বক্স, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে একটু ব্যতিক্রম চিন্তা করতে হবে। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। সবসময় মানুষ যাতে আপনাকে নিয়ে ভাবে, আপনাকে নিয়ে চিন্তা করে, সেই বিষয়ে নিজেকে ইমপ্রুভ করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি যাতে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন সেই বিষয়ে আপনি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন, অর্থাৎ যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে তৈরি করে রাখুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হতে হবে। আপনি যদি দূরদর্শী বা বিচক্ষণ হতে চান তাহলে অবশ্যই আপনার সাহসী হতে হবে। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন, তাতে অনেক শিক্ষা গেইন করতে পারবেন। আশেপাশে মানুষ কি বলবে সেটা আপনি গেইন করতে পারবেন। এটা লিডারশিপের ক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্প করবে। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করলে আপনি জ্ঞান যে রয়েছে সেটা আপনি আর একটা বিল্ড আপ হবে, কারণ এখানে অনেক মানুষই আপনাকে অনেক মতামত দিবে, যেটা আপনি লিডারশিপ স্কিলে অনেকটাই কাজে আসবে। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি বিচক্ষণ এবং আপনি চালাক হতে পারবেন। নিজের সমস্যাগুলো কারোর সাথে বলা বন্ধ করুন। নিজের প্রাইভেসি, নিজের ব্যক্তিগত অনেক প্রবলেম হতে পারে, সেগুলা আপনি কারো কাছে বা ফ্যামিলি রিলেটেড যত ধরনের ক্রাইসিস রয়েছে সেটা বলা বন্ধ করুন। কারোর কাছে যে কোনো কথা প্রয়োজন ব্যতীত শেয়ার করা থেকে বিরত থাকুন। কম কথা বলুন এবং কথা বলার আগে সব সময় ভাববেন আপনার কার সাথে কেমন কথা বলতে হবে, সেই বিহেভিয়ারটা আপনাকে শিখতে হবে। প্রফেশনাল যে বিহেভিয়ার রয়েছে বা আচরণ রয়েছে সেটা আপনাকে আয়ত্ত করতে হবে। আপনার আশপাশে অনেক লোক আছে যারা খুব পরিপক্ক এবং খুব জ্ঞানী, আপনি তাদেরকে ফলো করুন। কখন কেন অনিয়ন্ত্রিত হন তার কারণ খুঁজে বের করুন। কখন বেশি রাগ হন, কখন নিজেকে ডিপ্রেশনে ভোগেন, সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। এতে আপনার লিডারশিপ স্কিল, আপনার নলেজ অনেকটা ইমপ্রুভ হবে।
কিছু সময় নিসঙ্গতায় কাটান আর নিজেকে নিয়ে চিন্তা করুন আসলে আপনি কেমন, আপনার আচরণ, আপনার বিহেভিয়ার, আপনার ভালো মন্দ সব কিছু নিয়ে মাঝে মাঝে চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন, মানুষের ফিডব্যাক নেবেন। এতে করে আপনি নিজেকে প্রস্তুত করার জন্য অনেক ইনফরমেশান পাবেন এবং অনেক পথ পাবেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনি নিজেকে চিন্তা করা বা আত্মসমালোচনা করা। ফাইনালি বড় বড় ব্যক্তিদের জীবনী পড়ুন আর চিন্তা করুন তারা আপনার বয়সে থাকা অবস্থার সময়গুলো কোথায় কিভাবে ব্যয় করেছিল এবং তাদের চিন্তাধারা কেমন ছিল। আপনি কারো না কারো আপনি অবশ্যই ফলো আপ করতে হবে। আপনি নিজের জীবনটাকে নিয়ন্ত্রণ করার জন্য কারো আদর্শ আপনাকে মেনে চলতে হবে। সো অবশ্যই বই পড়ুন, বেশি বেশি স্টাডি করবেন এবং অন্যদের চেয়ে বেশি জানার চেষ্টা করবেন। আন্তর্জাতিক যে খবর রয়েছে সেটা জানার চেষ্টা করবেন। অফিসে কি হচ্ছে খুঁটিনাটি সব বিষয় জানতে হবে এবং আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরিতে মানুষের সম্পর্কে ধারণা রাখুন, সেক্টর সম্পর্কে ধারণা রাখুন এবং টপ ম্যানেজমেন্টে কিভাবে পরিচালনা করছে, কিভাবে সমস্যার সমাধান দিচ্ছে, এই বিষয়গুলো সবসময় নিজেকে নিয়োজিত রাখুন। দেখবেন আপনি 6 মাসের ভিতরে অনেকটাই ইমপ্রুভ হয়েছেন। আপনার লিডারশিপ স্কিল, আপনার কথা বলার ভঙ্গি সব কিছুই অনেকটাই ডেভেলপ হবে। সো ভিডিওটা আশা করি কিছুটা হেল্প হবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।